আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, পুরো বাগান ধুলো ধুলো হয়ে গিয়েছে, তো তাই এখন বাগানে দেওয়া হবে পানি। তো বাড়ির ভিতর দিয়ে পানি দেওয়া হচ্ছে, উঠান দিয়ে পানি দেওয়া হচ্ছে। তো এই দিক দিয়ে চলে আসছে পানি, এই বাগানটায় দিব পানি, এই বাগানে পানি দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিও প্রতিদিন দিতে পারি না, অসুস্থ শরীর, ভিডিও বানানো হয় না। ক্যামেরা আনাতের একটা ঝামেলা, আর যদিও ভিডিও বানাই এডিট করা আরও ঝামেলা। তো সব কিছু মিলিয়ে আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না, যেহেতু আমার শরীর ভালো না, তার কারণে। তো পুরো বাড়িটা দেখতে ভালো লাগছিল, ক্যামেরায় কতটুকু বোঝা যায় জানি না, কিন্তু অরিজিনালে খুবই ভালো লাগছে। কারণ এই পানি স্রোতটা দেখতে খুবই সুন্দর লাগছে। তবে সত্যি কথা বলতে কি বন্ধুরা, বৃষ্টির দিনে আবার ভালো লাগে না, ভেজা ভেজা ভালো লাগে না, তখন কীরকম মনে হয়। তো এখন যেহেতু চারোদিকে ধুলো বালু, তো তার কারণে ভেজা ভেজা দেখতে কিন্তু ভালোই লাগে। জানি না কার কার কাছে কীরকম, তবে আমার অনুভূতিটা একটু অন্যরকম। তো পুরো বাগান একদম পানি দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। তো আমি পানি দিয়ে এইদিক পা দিয়ে পানি এদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। তো এদিকে সেই ছোট্ট পাকা বুড়ি চলে আসছে আমাদের বাড়ি। তো অনেক দিন পর সে আসলো, তো তাকেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। ও ওড়না দিয়ে শাড়ি পরছে। তো ছোট বাচ্চাদের এরকমই হয়, আমরা যখন ছোট ছিলাম আমরাও এইভাবে শাড়ি পরতাম। আমাকে ফুল ছিঁড়ে নিয়ে এসে দিচ্ছে। তো এদিকে রান্নার প্রস্তুতি চলছে। তো এদিকে পেঁপে কেটে নিয়েছি, পেঁপে ভাজি, আর হচ্ছে মাংস আর ধনেপাতার চাটনি। তো এটাই হবে। তো বন্ধুরা, এদিকে বিছানার একটা বেডশিট নেওয়া হয়েছে। তো বেডশিটটা জাস্ট ওয়াও, অসাধারণ একটা বেডশিট। এই বেডশিটটা হচ্ছে আমার দোকানের। তো বন্ধুরা, কি বলবো, বেডশিটটার কালারটা কিন্তু অসাধারণ, মানে হোয়াইট, পিঙ্ক, হালকা ইয়েলো, তার সঙ্গে গ্রিন। তো সব কিছু মিলিয়ে অসাধারণ একটা বেডশিট। তো ঘরের লুক পাল্টিয়ে দেয় একটা বিছানার বেডশিট আর কিছু ফার্নিচার। তো ক্যামেরায় কতটুকু ভালো লাগছে জানি না, অরিজিনালে কিন্তু অসাধারণ। তো বন্ধুরা, এদিকে কিছু ইফতারের জন্য কিছু কেনাকাটা হয়েছে। তো সেগুলো হচ্ছে আঙ্গুর, কুল, বুঁদিয়া, খেজুর, আর হচ্ছে শশা। তো বন্ধুরা, আমি কিন্তু অন্য কোনো কিছু আইটেম তেমন করি না, আমার যেহেতু গ্যাসের প্রবলেম, তো তার কারণে আমি নর্মাল খাবারে এরকম খাই। তো আপুরা আন্টিরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করে দিব। ভিডিওটি যদি কোথাও কোনো একটি অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।